13ই ডিসেম্বরের পর কেটে গেছে চারটে দিন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতির দাবিতে উত্তাল হয়েছে সংসদ। সাসপেন্ড করা হয়েছে বিরোধী দলের 14 জন সাংসদকে। অবশেষে সংসদে স্মোক ক্যান কাণ্ডে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে সংসদের ভেতরে নয়, বাইরে একটি হিন্দি সংবাদপত্রে আলাপচারিতায় মোদী বলেছেন, সংসদে যা ঘটেছে তা উদ্বেগের। বিতর্ক তৈরি না করে ঘটনার গভীরে যাওয়া উচিত। লোকসভার অধ্যক্ষ গুরুত্বের সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ করছেন। আজ কত তারিখ প্রধানমন্ত্রীকে নিশ্চয়ই স্মরণ করে দেওয়ার দরকার নেই। 17 তারিখ, এতদিন পর তার মনে হলো এবার কিছু বলা দরকার। তার তো প্রথম দিনই পার্লামেন্টে এসে বলা ছিল যে আমি আছি, তোমরা ঘাবড়িও না। সারা দেশকে সুরক্ষা দেওয়ার জন্য যিনি গ্যারেন্টি দিয়ে থাকেন, সে মোদি গ্যারেন্টির জায়গায় মোদি এখন মুশকিলের নাম হয়ে গেছে। আগে বলা হতো মোদি হয় তো মুমকিন হয়, নতুন স্লোগান দিতে হবে মোদি হয় তো মুশকিল হয়। মাঝে মাঝে প্রধানমন্ত্রীত্বের বিবেকটা জেগে ওঠে। 13 তারিখের ঘটনা, 4 দিন পরে 17 তারিখে তিনি মুখ খুললেন। এই প্রধানমন্ত্রী যখন মুখ্যমন্ত্রী ছিলেন, আগের প্রধানমন্ত্রীকে মৌনী বাবা বলতেন, যে কেন কথা বলেন না। আচ্ছা, ইনি বলেন নাকি 19 ঘন্টা কাজ করেন, তো কি কাজ করেন? লোকসভায় ঢুকে তাণ্ডব চালানোর ঘটনায় শুরু থেকেই অমিত শাহর বিবৃতি দাবি করে আসছিলেন বিরোধী দলের সাংসদরা। কিন্তু মোদির মতো তিনিও মুখ খোলেন সংসদের বাইরেই। এক বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে অমিত শাহ বলেন, বিরোধীরা এটা নিয়ে রাজনীতি করছে। আমি এরকম বলছি না যে এখানে কোনো গাফিলতি ছিল না, গাফিলতি নিশ্চয়ই হয়েছে, তাই এই ঘটনা ঘটেছে। কিন্তু এটা নিয়ে রাজনীতি হচ্ছে। সবাই জানে সংসদের নিরাপত্তা লোকসভা অধ্যক্ষের নিয়ন্ত্রণাধীন। অধ্যক্ষ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি দিয়েছেন। আমরা একটা কমিটি তৈরি করেছি। দেশের এক প্রবীণতম ডিজিপির নেতৃত্বে কমিটি গঠন হয়েছে। কমিটিতে বিভিন্ন এজেন্সির সদস্যরাও রয়েছেন। কিছুদিনের মধ্যে রিপোর্ট অধ্যক্ষের কাছে যাবে। রবিবার দিল্লি রওনা দেওয়ার আগে সংসদে তাণ্ডবের ঘটনায় প্রথমবার মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। It's a security lapses. Home Minister already admitted that. And this is a very serious matter, no doubt of it. Let them investigate the matter. Because we don't compromise any security matter. So, always it is the great lapses for the new parliament. বুধবার সংসদের ভেতরে হামলার পাশাপাশি বাইরে কালা স্মোক ক্র্যাকার হাতে স্লোগান দিতে থাকেন নীলম নামে এই তরুণী। ধৃত নীলমের মুখে শোনা যায় বেকারত্বের কথা। संगठन से आप? नहीं, हम किसी संगठन से नहीं है, आम जनता है, स्टूडेंट है हम, क्योंकि हम बेरोजगार हैं। তার भाईर गलाते उठे आसे बोनेर बेकारत्वेर कथा। बेरोजगारी का तो बड़ा मुद्दा है, ये तो पता था हमसे। वो BA, MA, B.Ed, STAT, CTET, MA, MPhil, नेट क्वालिफाइड है उसका सर। একই ইস্যুতে শনিবার মোদী সরকারের তুলোধনা করেন রাহুল গান্ধী। सुरक्षा ब्रीच हुई है, बट इसके पीछे कारण बेरोजगारी है और महंगाई है। আমার মনে হয় রাহুল গান্ধীর চিকিৎসার প্রয়োজন, তার কাউন্সেলিং এর প্রয়োজন আছে। জনমন তো অনেক দূরের কথা, দেশবাসী তো অনেক দূর, নিজের দলেই তার বক্তব্যের কোনো গ্রহণযোগ্যতা নেই। যদিও সংবাদ মাধ্যমে নিজেদের বক্তব্য তুলে ধরলেও সংসদের ভেতরে হামলা প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি প্রধানমন্ত্রী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী। রাজীব চৌধুরী, অর্ণব মুখোপাধ্যায় ও সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।